সুনামগঞ্জের ১০৬টি নদ নদীর বেশিরভাগই নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। পলি জমে নদী ভরাট হওয়ায় শুষ্ক মৌসুমে এগুলো ফসলের মাঠে পরিণত হচ্ছে এবং বর্ষায় বন্যার ঝুঁকি বাড়ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় কৃষি ও জীবিকার উপর। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত ব্যবস্থাপনাকে এজন্য দায়ী করছেন পরিবেশবিদরা। এদিকে দ্রুত নদী খননের মাধ্যমে হারানো নাব্য ফিরিয়ে আনার দাবি হাওরবাসীর। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। সেতু এখন গরমে পথচারীকে ছায়া দেওয়ার কাজ করছে। নিচের নদী শুকিয়ে হয়েছে ফসলের মাঠ আর পায়ে চলার পথ। শিশু কিশোররা সাইকেলও চালায় নদীর বুক চিরে। মাঝ নদীতে চড়ছে গরু, পাশে শুষ্ক নৌকা জানান দেয় মাঝে মাঝে পানির দেখাও মেলে। অবশ্য ব্রিজের ওপর থেকে তাকালে দূরের পাখি শোনায় নদীর পুকুর বা খাল হয়ে যাবার গল্প। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদী। বর্ষায় উজানি ঢলের সাথে আসা পলিতে ভরাট হয়ে একসময়ের খরস্রোতা নদীর ছন্দ আজ স্তব্ধ। মাছের ভান্ডার আর ফসলি জমির সেচের প্রধান উৎস নাব্যতা হারিয়ে এখন শুধুই স্মৃতি। পানি পরে মরহকা আস্তে 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 বড় হয়ে গেছে। বড় হইয়া ওইদিকে মরহকা মানে শুকনা করে, আর ওইদিকে তো ফুটবল খেলা খেলিতাম না। মাছ ধরছি, জাল দিয়ে আমরা মাছ মারছি। এখন নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কৃষিকে তো হইতেছে না। এখন এমন এক সমস্যা হয়েছে, না তোর না হাঁটা, বুঝছেন, মানুষ কৃষির দান ফান ফলায়। শুধু পুরাতন সুরমাই নয়, জেলার ১০৬টি নদীর বেশিরভাগের চিত্রই এখন এমনই। শুষ্ক মৌসুমের প্রায় ৫ মাস পানির দেখা মেলে না এসব নদীর অধিকাংশ অংশে। নদীটা যদি কুদাও হয় তো আমরা সব দিকে সুবিধা হইব, মাছ টাছ বাঁধাবো, পানি টানি দিতেও সুবিধা হইব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবিলম্বে সুনামগঞ্জের অধিকাংশ নদীগুলোকে তার ড্রেজিং এর মাধ্যমে, পরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে তার নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এদিকে বন্যা পেরিয়ে বন্যা আসে, তবে হাজারো কৃষকের হাহাকার পৌঁছায় না পানি উন্নয়ন বোর্ডের কানে। বিরামহীন রেকর্ডের মতো সংস্থাটি শুনিয়ে যায় বড় ধরনের পরিকল্পনা নেওয়ার গল্প। প্রাথমিকভাবে আমরা 14টি নদী চিহ্নিত করেছি এবং এগুলো খনন করবো প্রাথমিকভাবে, এবং পরবর্তী বাকি 5টা নদীর পাশাপাশি যে আরো খাল খনন রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করবো। হাওড় অঞ্চলের জীবন ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নদীগুলো, তাই দ্রুত খননের মাধ্যমে হারানো নাব্য ফিরিয়ে আনার দাবি হাওড়বাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।